যে বর্তমান যে বাংলাদেশ, এই বর্তমান যে বাংলাদেশের যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু আমরা কখনো দেখতে চাইনি। স্বাধীনতার পরে একটা স্বাধীন দেশের মধ্যে যে পরিবর্তন আসবে, আমরা সব কিছুকে খুলে দেব, অর্থাৎ একটা সমাজ এবং রাষ্ট্রের অথবা জনকল্যাণমূলক যেসব উপাদানগুলো থাকবে, মানুষের যেগুলো ন্যায্যতা থাকবে এবং অধিকারগুলো থাকবে, সেই দরজাগুলো যদি আমরা খুলে না দিই, সব কিছু যদি বন্ধ থাকে, অত কয়েকটা খুলে দিয়েছে, আরগুলো কিন্তু বন্ধ, বেশিরভাগ বন্ধ ছিল। তো সেখানে আমার মনে হয় রাষ্ট্র কিন্তু সেভাবে স্বাভাবিক গতিতে তার ধারাবাহিকতার, তার যেটা যথাযথভাবে চলার যে কতগুলো নিয়ম থাকে, এগুলো কিন্তু সেখানে থাকেনি। এবং এই রাষ্ট্রের একটা সূচকও তৈরি হয়, ইন্ডেক্স যেখানে তৈরি হয়, পরিমাপ করার যে রাষ্ট্রটা কতটুকু ভালো চললো বা কতটুকু মন্দ চললো, সব কিছু মিলিয়ে আমার মনে হয় দেশের অবস্থাটা খুব একটা সংকটকাল আমাদের জন্য গেছে। তো এই সংকটকালের মধ্যে 15 বছর যে সব কিছু দরজা বন্ধ ছিল, আমি যেটা মনে করি, আমরা শিক্ষক, আমাদের ভেতরে যে একটা লেখার মনোভাব থাকে, মৌলিকত্ব থাকে, চিন্তার একটা স্বাধীনতা থাকে, আমরা তো কিন্তু সেইভাবে কথা বলতে পারি না। শব্দগুলো কোথায় যাচ্ছে? অনেকে চাকরি চলে গেছে আমাদের মধ্যে, এটা তো হওয়া কাম্য ছিল না আমাদের। কারণ আমি যে শিক্ষক, আমার ভিতরে সবসময় কিন্তু লেখার একটা প্রবণতা থাকবে, স্বাধীনভাবে আমি লিখব। যদি এটা লিখতে না পারি তাহলে মৌলিকত্ব সৃষ্টি হয় না, গবেষণা হয় না। তো এইসব দ্বারগুলো, বিশেষ করে এটা বিচার বিভাগ কোথায় ছিল আপনারা জানেন, সবাই তো দেখছি বিচার বিভাগ কোথায়। নির্বাহীর আদেশের জন্য অপেক্ষা করত, বিচারকরা কিন্তু কাঁপত। মানে আমি মনে করি যে বনের মধ্যে যেমন হরিণ, বাঘের মধ্যে যেমন কাঁপে, সব আইন শাসন প্রশাসনগুলো, মন্ত্রণালয়ের যারা দায়িত্ব পালন করেছে এবং যারা সচিবের দায়িত্ব পালন করেছে, আমার মনে হয় তারা কিন্তু যথাযথভাবে তাদের যে দায়িত্ব ছিল, তাদের যে মানে প্রতিটি অবস্থানে, প্রতিটি চেয়ারে যে কতগুলো দায়িত্ব ছিল, সেটা কিন্তু তার দায়িত্ব পালন করতে পারেনি। তো যার ফলে দেশের অবস্থাটা কিন্তু ভগ্ন হয়ে গেছে, একবার খুব সাংঘাতিক দুরবস্থার মধ্যে চলে গেছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে সেখানে আমাদের যেমন ধরেন সমতাটা কি ছিল? আজকে যে সমতার জন্য যে কথাটা বলা হচ্ছে, সেটা কিন্তু ছিল না। সেখানে যে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক, সকলের যে অন্তর্ভুক্তি, সকলের যে সেখানে সবাই সমান যে অংশগ্রহণ এবং সেখানে যে সমঝোতা এবং জবাবদিহিতা, এই কাঠামোগুলো রাষ্ট্রের জন্য খুবই বাঞ্ছনীয়, অপরিহার্য। এই সমালোচনাটা কিন্তু খুব জোরদার, অন্তর্ভুক্তিমূলক সমাজ, অন্তর্ভুক্তিমূলক সমালোচনা, এগুলো কিন্তু আমাদের মধ্যে সম্পূর্ণভাবে দুর্বল হয়ে গিয়েছিল। এটা পারেনি, কেউ কথা বলতে পারেনি সেভাবে। আজকে দেখেন কীরকম রাষ্ট্রের মধ্যে ছিল, আজকে যখন ধরা পড়ছে সব কিছুকে আমরা জানি। সরকার যাওয়ার পরে, বিগত সরকার যাওয়ার পরে আজকে দেখেন দেশের মধ্যে যে অর্থনৈতিক যেটা ছিল, দুরবস্থা ছিল, প্রতিটি ক্ষেত্রে এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, এগুলো কিন্তু আমার মনে হয় ভাষায় প্রকাশ করা যায় না।